আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইচএসডব্লিউ এডুকেশন বাই রকিবের আরও একটি আয়োজনে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আসছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য। আমরা জানি অনার্স দ্বিতীয় বর্ষে রুটিন অলরেডি বের হয়েছে এবং সকলেই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে যেখান থেকে পারতেছেন। তো এইখানে প্রথম যে পরীক্ষা থাকে আমাদের ইংরেজি পরীক্ষা, অনেকে ফেল করেন, অনেকের প্রথমবার ভয় কাজ করে এবং এই পরীক্ষায় আমাদের প্যারাগ্রাফে এবং এসেতে মোটামুটি 20+ মার্ক থাকে। সো এই দুইটা যদি লিখতে পারি তাহলে দেখা যায় যে আমাদের পাস মার্ক যেহেতু 40, অনেকটাই ইজি হয়ে যায়। সো অনেকে অনেক রকম টেকনিক, অনেক রকম শর্টকাট খুঁজে বের করে যে কোনোভাবে মুখস্থ করে লেখা যায় কিনা। আজকের ভিডিওটি একদম যারা দুর্বল, মুখস্থ হয় না বা একটা পড়লে অনেকগুলো পাওয়া যাবে এইরকম যারা আশা করতেছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। তবে আগে বলে রাখি, আমি আপনাদের মোট 4টা ভিডিও দেব, অথবা একটা ভিডিওতেই 4টা প্যারাগ্রাফ দেব, সরি 4টা এসে দেবো। তো এই 4টা পড়লে আপনারা প্যারাগ্রাফ এবং এসে দুইটা একসাথে লিখতে পারবেন। যখন এসেতে আসবে তখন আপনারা শুধুমাত্র পয়েন্টগুলো উঠিয়ে দেবেন এবং যখন প্যারাগ্রাফে আসবে তখন আপনারা পয়েন্টগুলো দিবেন না, সরাসরি প্যারাগ্রাফে কিন্তু প্যারা প্যারা করে লেখা যাবে না। হ্যাঁ, ওটাও টোটালি আমাদেরকে একটা পেজেই বা 2-3টা পেজ যাই লাগুক কিন্তু সিরিয়ালি লিখতে হবে। কিন্তু যখন এসেতে আসবে তখন আমাদের কি করতে হবে, অবশ্যই পয়েন্ট দিয়ে সুন্দর করে লিখতে হবে। তো আজকে যেহেতু আমাদের পিডিএফটা এখনো রেডি হয় নাই, এই পিডিএফটা রেডি হলে সকলকে ফ্রিতে আমি সেটটা দিয়ে দেবো, ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, সকলে ডাউনলোড করে নেবেন। আমাদের অলরেডি একটা রেডি হয়েছে, যেটা হচ্ছে যে কোনো সমস্যা বিষয় প্রবলেমেটিক যে প্যারাগ্রাফ বা এসেটা, এটা রেডি হয়েছে এবং বাকিগুলো আমরা কাজ করতেছি, এখনো রেডি হয় নাই। হ্যাঁ, সো রেডি হলে আমরা অবশ্যই ড্রাইভের লিঙ্ক দিয়ে দেব। সো আজকে আমরা প্রবলেমেটিক যে প্যারাগ্রাফ বা এসে আছে এটা নিয়ে আলোচনা করব। শুরুতে বলে রাখি, এটা একেবারে দুর্বল স্টুডেন্টের জন্য। যারা ব্রিলিয়ান্ট আছেন, পড়া মুখস্থ করতে পারেন, তারা অবশ্যই নিজের মতো করে লিখবেন। তবে প্রবলেমেটিক প্যারাগ্রাফ বা এসি পড়ার আগে আমি একটা বিষয় কনফার্ম করতে চাই, তা হলো যে এখানে বাংলা মিনিং এবং ইংলিশ যে মিনিং দুইটা একরকম হবে না। এটা বোঝানোর ক্ষেত্রে বাংলা অনুবাদটা আমি দিচ্ছি, যেটার সাথে ইংলিশ না মিলতে পারে, তবে শব্দ মিলবে, সমস্যা নেই। বা স্যার ভুল ধরবে বা নাম্বার দিবে না, এরকম কোনো সমস্যা এখানে পাবেন না আপনারা। তো শুরুতে বলে রাখি, প্রবলেমেটিক প্যারাগ্রাফ যদি আসে তাহলে কি করবেন, আপনার এই যে পয়েন্টগুলো আছে, ইন্ট্রোডাকশন, আবার হচ্ছে দ্য কজেস অ্যান্ড ইফেক্ট, তারপরে হাউ টু সলভ দিস প্রবলেম, এগুলো আমাদের কোনো দেওয়ার প্রয়োজন নেই। যদি প্যারাগ্রাফে আসে আমরা ডিরেক্ট উই লিভ ইন সোসাইটি এখান থেকে শুরু করব, একবারে আমরা শেষ করব এই যে আমাদের প্রবলেম থেকে, একবার আমরা শেষ করে দেব। আর যদি এসেটে আসে যে প্রবলেমেটিক একটা প্যারাগ্রাফ আসলো, লিখো ট্রাফিক জ্যাম বা রোড অ্যাক্সিডেন্ট, স্মোকিং, হরতাল, রিউমার, ড্রাগ অ্যাডিকশন, অ্যাকসেপ্টা যদি আসে, সেক্ষেত্রে আমরা শুরুতে ইন্ট্রোডাকশন দেব, তারপর দেব কি আমরা হাউ টু দ্য কজেস অ্যান্ড ইফেক্ট, তারপর দেবো হাউ টু সলভ দিস প্রবলেম। তো চলো আমরা একটু শুরু করি, আমরা কি কি আছে। তো শুরুতে বলি উই লিভ ইন এ সোসাইটি। দেখো, উই লিভ ইন এ সোসাইটি, আমরা একটি সমাজে বসবাস করি। আওয়ার সোশ্যাল লাইফ ইজ ফুল অফ ডিফারেন্ট ট্রুবলেস, আমাদের সামাজিক জীবন বিভিন্ন সমস্যায় পরিপূর্ণ। মোরওভার, তাছাড়া দেয়ার আর মেনি ট্রুবলেস দ্যাট উই আর ফেস এভরিডে, তাছাড়া আমরা আমাদের প্রতিদিন অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। ড্যাশ ইজ ওয়ান অফ দেম, ড্যাশ তার মধ্যে একটি, এই যে দেখো ড্যাশ ইজ ওয়ান অফ দেম, ড্যাশ তার মধ্যে একটি। এখানে ড্যাশে কি হবে, যে প্যারাগ্রাফ বা এসেটা আসবে ওটা আমাদের লিখতে হবে। আমরা ধরলাম যে আমাদের আসছে লোডশেডিং, বা আমরা ধরতে পারি যে এখানে একটা ইজিলি ধরি, আমরা ধরলাম হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট একটা সমস্যায় জর্জরিত। তো আমরা এখানে লিখতেই পারি যে
রোড অ্যাক্সিডেন্ট ইজ ওয়ান অফ দেম। রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা তার মধ্যে একটি। ইট ইজ রেগুলার প্রবলেম ইন আওয়ার ডেইলি লাইফ, এটি আমাদের দৈনন্দিন জীবনের কি, এটি আমাদের দৈনন্দিন জীবনে একটি নিয়মিত সমস্যা। তারপর ইট ডিসক্লোজ অ্যাবাউট এভরিডে ইন দ্য নিউজ পেপার, এটি সম্পর্কে প্রতিদিন সংবাদপত্রে প্রকাশিত হয়। রিয়েলি প্রকৃতপক্ষে ইট ইজ এ থটফুল প্রবলেম ইন আওয়ার সোসাইটি, এটি আমাদের সমাজের একটি আসলে চিন্তাশীল সমস্যা। ড্যাশ ইজ দ্য মেইন ফ্যাক্টর হুইচ মে বি কল দ্য মেজর ইম্পেডিমেন্ট টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট ইন আওয়ার কান্ট্রি। লাইনটা একটু বড়, কিন্তু আমরা যদি ভেঙে ভেঙে মুখস্থ করি তাহলে এটা হবে যে ড্যাশ হলো আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের প্রধান বাধা হিসেবে কাজ করে বলে আমি মনে করি। তারপর কি, ড্যাশ ইজ এ ভেস্ট অ্যান্ড কমপ্লেক্স ম্যাটার, অর্থাৎ ড্যাশ হলো একটি জটিল এবং জটিলতর বিষয়। সরি, ইট ইজ এ কমপ্লেক্স থিং অফ আওয়ার ডেইলি লাইফ, এটি আমাদের দৈনন্দিন জীবনে একটি জটিল বিষয়। ইট ইজ অ্যান অবস্ট্রাকশন ফর দ্য প্রসপারিটি অফ আওয়ার ন্যাশনাল লাইফ, এটি আমাদের জাতীয় জীবনের উন্নয়নের পথে একটি বাধা হিসেবে কাজ করে। তো অনার্স দ্বিতীয় বর্ষে যারা এবার ইংরেজি পরীক্ষা দেবেন তাদেরকে আমি বলে রাখি, প্যারাগ্রাফ অথবা এসিতে 100% প্রবলেমেটিক একটা প্যারাগ্রাফ অথবা এসে আপনারা পাবেন। এটা গত বছর মিস করেছে, সুতরাং এবছর এটা মিস করবে না, এটা 100% আসবে। সুতরাং এটা অবশ্যই আমরা পড়বো, ফুল ভিডিও দেখবো। আমাদের কোথাও যদি সমস্যা হয় আমাদের এই যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমরা নক করতে পারি। এছাড়া আমাদের গ্রুপ আছে, গ্রুপে আমরা অ্যাড হয়ে নিই, যে গ্রুপে আমাদের প্রতিনিয়ত আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা আপনাকে হেল্প করবে। তাছাড়া আমি আছি, আমাদের গ্রুপে অ্যাডমিন আছে। সো যারা ইংরেজিতে প্রস্তুতি নিতে চান, বিশেষ করে রিটেন পার্টে, তারা অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড হয়ে নেবেন। দ্য কজেস অ্যান্ড ইফেক্ট, কারণ এবং প্রভাব। সিম্পলি ড্যাশ ইজ ইনকুরেবল আওয়ার সোশ্যাল ডিসিজ, এটি আমাদের সামাজিক ব্যাধি। নাউডেজ we face the news in the daily about the social problem, আমরা প্রতিদিন আজকাল আমরা প্রতিদিন সামাজিক সমস্যা সম্পর্কে খবরের মুখোমুখি হই। many of us try to avoid this problem, আমরা অনেকেই এই সমস্যা এড়াতে চেষ্টা করি। there are any which is not affected by dash, অর্থাৎ ড্যাশ দ্বারা প্রভাবিত হয়নি এমন কেউ নেই। It is creating problem for the socio-economic development of our country, এটি আমাদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পথে সমস্যা সৃষ্টি করছে। তারপর কি, there are various causes of it, এর বিভিন্ন কারণ রয়েছে। ফার্স্টলি কি দেখো তো, most of the people of our country is uneducated, প্রথমত আমাদের দেশের বেশিরভাগ মানুষ অশিক্ষিত। তারপর কি, সেকেন্ডলি উই আর ইউজুয়ালি ব্যাকওয়ার্ড, দ্বিতীয়ত আমরা সাধারণত পিছিয়ে থাকি। থার্ডলি আওয়ার গভর্নমেন্ট ইজ অলসো রেসপন্সিবল ফর দিস ভিটাল প্রবলেম, তৃতীয়ত এই গুরুত্বপূর্ণ সমস্যার জন্য আমাদের সরকারও দায়ী। ফোর্থলি ইট ইজ আওয়ার পলিটিক্যাল আনরেস্ট হুইচ ইজ রেসপন্সিবল ফর দিস প্রবলেম, অর্থাৎ চতুর্থত আমরা বলতে পারি যে আমাদের রাজনৈতিক অস্থিরতা এই সমস্যার জন্য অনেকটাই দায়ী। তো এটা আমাদের কিভাবে সমাধান করতে হবে, হাউ টু সলভ দিস প্রবলেম, সমাধান করার উপায়। দ্য প্রবলেম ইজ নট আউট অফ সলিউশন, এই সমস্যাটি সমাধানের বাহিরে নয়। ইট ক্যান বি সলভ ইফ উই ট্রাই, যদি আমরা চেষ্টা করি এটি সমাধান করতে পারবো। প্রপার স্টেপ শুড বি টেকেন টু সলভ, অর্থাৎ আমরা যদি সঠিক কোনো স্টেপ গ্রহণ করি তাহলে এটা সমাধান হয়ে যাবে। এ গভর্নমেন্ট অর এ ম্যান ক্যান নট সলভ ড্যাশ বাই হিমসেলফ, অর্থাৎ একটি সরকার বা একজন মানুষ এই সমস্যার সমাধান করতে পারবে না একা একা। সো উই আর শুড অল ওয়ার্ক হার্ড টু সলভ দিস প্রবলেম, সুতরাং আমাদের সকলের এই সমস্যার সমাধানের জন্য কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। এরপর উপসংহার, ড্যাশ ইজ নট আওয়ার ন্যাশনাল প্রবলেম, অর্থাৎ ড্যাশ আমাদের জাতীয় সমস্যা নয়, বাট ইট অলসো ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, অর্থাৎ এটি একটি বিশ্বব্যাপী সমস্যা। উই ক্যান ইজিলি রিয়ালাইজ অ্যাবাউট দ্য ইফেক্ট অফ ইট, আমরা এর প্রভাব সম্পর্কে সহজে উপলব্ধি করতে পারি। দেয়ারফর, সুতরাং বা
অতএব দ্য গভর্নমেন্ট পিপল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মোস্ট ওয়ার্ক টুগেদার টু সলভ দিস প্রবলেম। অর্থাৎ এই সমস্যা সমাধানের জন্য সরকার, জনগণ এবং প্রশাসনকে একসাথে কাজ করতে হবে। আমাদের এখানে কিছু কিছু ফন্ট ছুটে গেছে, আমরা এগুলো একটু ঠিক করে নিই। সরি। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে ঠিক করে নেব। সো এই হচ্ছে আমাদের প্রবলেমেটিক প্যারাগ্রাফ বাই এসে। আমাদের হোমওয়ার্ক হলো আমরা কি করব, এখান থেকে ক্রপশন দিয়ে আমরা একটি এসে এবং প্যারাগ্রাফ দুইটা লিখে যারা আমাদের গ্রুপে আছে তারা অবশ্যই গ্রুপে জমা দেবেন, এবং যারা আমাদের গ্রুপে অ্যাড হতে চান অবশ্যই উপরে আমাদের দেওয়া আছে হোয়াটসঅ্যাপ থেকে আপনারা নক দিলে আপনাদের অ্যাড করে দেবো। তো আমাদের হোমওয়ার্ক কি থাকলো, ক্রপশন, এটা থেকে আমাদের অবশ্যই একটি এসে এবং একটি প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, তাছাড়া এখান থেকে যে কোনো, এখানে দেখা যাচ্ছে যে আমাদের 19টা আছে, প্রাইখাইস, অ্যাসিড থ্রয়িং, এখানে বিভিন্ন ধরনের আছে। এছাড়াও যত প্রবলেমেটিক প্যারাগ্রাফ বা এসে আছে সব ধরনের এই একটা দিয়ে লেখা যাবে। হ্যাঁ, তো আমাদের ইয়ে থাকলো, হোমওয়ার্ক কি থাকলো, দাঁড়াও আমি আবার চেঞ্জ করে দিই। হোমওয়ার্কটা যেহেতু প্রাইস হাইক এটা বেশিরভাগ সময় আসতেছে, তাহলে আমাদের হোমওয়ার্ক হচ্ছে প্রাইস হাইক, এটা আমরা লিখবো, অথবা ক্রপশন, প্রাইস হাইক অথবা ক্রপশন, যে কোনো একটা দিয়ে আমরা একটি প্যারাগ্রাফ এবং একটি এসে লিখে অবশ্যই গ্রুপে জমা দেব খুব দ্রুত। এবং এইটা নিয়ে যদি কারো কোনো সমস্যা বা মতামত থাকে কমেন্টেও জানাতে পারেন, হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন, মেসেঞ্জারেও জানাতে পারেন। ঠিক আছে, তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবারও খুব শীঘ্রই বৃহস্পতিবার লাইভ ক্লাসে। সো আল্লাহ হাফিজ।